আজকে রাত্রে হবে ইলিশ মাছের সর্ষে ইলিশ আর ভাত। আজকে রাতের মেনু দেখো, ইলিশ মাছগুলো কত বড় বড় করে কেটেছি। মাথাটাকে অন্যদিন রান্না করে বলে রেখে দিয়েছি। এতগুলো পিস হয়েছে, এগুলো ধুচ্ছি। বড় ইলিশ মাছ ছিল, এই ধুয়ে দিয়ে রাখছি। এবার ভালো করে নুন হলুদ দিয়ে রান্না করবো। সাইজগুলো দেখো, এইটা হচ্ছে পুরো বডিটা, লেজটাকে আর মাথাটাকে রেখে দিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার এতে নুন হলুদ মাখাবো। এবার এতে নুন দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে দেবো। হলুদটা মাখিয়ে দিলাম। নুন হলুদ দিলে না, এই যে গায়ের একটা জল, আঁচটে জলটা বেরিয়ে যায়, এই জন্য মাছে নুন হলুদ দিতে হয়। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ইলিশ মাছগুলো হালকা একটু লালচে করবো, বেশি ভাজবো না, এই ভাত বেশি ভাজে না। ভাজতে দিয়েছি, হালকা ভেজে নেবো। আর এখানে বাটতে দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আদা কাঁচা লঙ্কা পরে বাটবো। মাছটায় কত তেল বেরিয়েছে দেখো, আমি অল্প সর্ষের তেল দিয়েছিলাম ভাজবো বলে, এত তেল বেরিয়েছে, পুরো ভরে গেছে, অনেকটাই বেশি তেল হয়ে গেছে। তেলটাকে একটু ঢেলে নিতে হবে। ইলিশ মাছ তো ভালো মাছ হলে তেল বেরোয়, প্রচুর তেল বেরিয়েছে মাছটা। তেলটা অত রাখলে হবে না, খানিকটা ঢেলে নিতে হবে রান্না করার সময়। যখন বাটনা দেবো তো তেলটা ঢেলে নেবো। দেখো বন্ধুরা, কত তেলটা বেরিয়েছে। এদিকে ছিলে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি, এদিকে সর্ষে পোস্ত, সাদা সর্ষে কালো সর্ষে, দুটো রকমের সর্ষে আর পোস্ত বাটা আছে। এদিকে আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে এসছে। একটু তেলটা ঢেলে, অত তেলে রান্না করা যাবে না। একটু আমি অল্পই তেল দিয়েছি, কিন্তু তেলটা অনেকটা বেরিয়েছে। দিয়ে দিলাম বেটে রাখা আদা, সর্ষে, দু রকমের সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত। একটু ফুটবে, হালকা ভেজেছি, বেশি ভাজেনি। এতে একটু হলুদ দেবো, একটু হলুদ দিলাম। হলুদ প্রথমে মাছেতে মাখানো ছিল, তার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আগে। হালকা ইয়ে থাকবে, নামিয়ে নেবো। তখন ফুটছে, হয়ে গেছে মাছটা। এবার নামাবো। নামানোর আগে একটুখানি ওই যে তেলটা একটু বেরিয়েছিল, একটুখানি সামান্য দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও ভালো লাগবে। বাস, বেশি দেবো না, গরমে বেশি তেলটা খাওয়া উচিত না। বাস, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। নামিয়ে ফেললাম। রাতের মেনু এই ভাত হচ্ছে, আর এই ইলিশ মাছ একটু গ্রেভিওয়ালা রেখে দিয়েছি। এই ঝোল ঝোল থাকলে একটু ভাত দিয়ে মেখে খাবে। আর এতটা তেল বেশি হয়েছে, তেলটা একটু ঢেলে রাখলাম, এত তেল খাওয়া যাবে না, অনেক তেল বেরিয়েছে, তাও অনেকটা তেল দিয়েছি ওতে।
তেলটা খানিকটা আবার রেখেও দিলাম। ঠিক আছে, কার কার ইলিশ মাছ পছন্দ একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, সুন্দর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা, যদি কারো খাওয়ার ইচ্ছা হয় আমার বাড়ি চলে এসো আমার প্রোফাইলের ঠিকানা ধরে। ঠিক আছে, বাই, সকলে ভালো থেকো।